নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 17 নম্বর স্কুল গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের ক, লঘিষ্ঠ আকারে পরিণত করো। 138-এর 162, 138 সমান 2 গুণিত 3 গুণিত 23, 162 সমান 2 গুণিত 3 গুণিত 27, 2, 3 উপর নিচে কাটাকুটি করে বাদ চলে গেছে, সমান 23-এর 27। একের দাগের খ, 54-7 মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 54কে 7 দিয়ে ভাগ করলে 7-7কে 49, ভাগফল 7 এবং ভাগশেষ 5, তাহলে মিশ্র ভগ্নাংশটি হবে 7×5-এর 7। একের দাগের গ, 3-এর 11 এবং 7-এর 11 এর মধ্যে কোনটি বড়? এখানে সব ক্ষেত্রেই হর হচ্ছে 11, লব যেটি ছোট সেটি হচ্ছে ছোট হবে, অর্থাৎ বড় 7-এর 11। একের দাগের ঘ, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজালে সব থেকে ছোটো 0.006, তার থেকে বড় 0.06, তার থেকে বড় 0.6। একের দাগের ও, আয়তক্ষেত্রের পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। একের দাগের চ, BODMAS নিয়মে ডি এর অর্থ কী? ডি এর অর্থ ডিভিশন বা ভাগ করা। একের দাগের ছ, শূন্যস্থান পূরণ করো। 5-এর 8 সমান 32কে 8 দিয়ে ভাগ করলে 4 × 8 = 32 এবং 5-4 = 20, অর্থাৎ প্রথম ঘরে বসবে 20। 35কে 5 দিয়ে ভাগ করলে 5-7 = 35, 7কে 8 দিয়ে গুণ করলে 7-8 = 56, দ্বিতীয় শূন্যস্থানে বসবে 56। একের দাগের বর্গের যোগ, বিয়োগ করো 13-18 থেকে 5-এর 27 বিয়োগ। 18 ও 27 এদের লসাগু 54, অতএব 3-18 = 54, 13কে 3 দিয়ে গুণ, 27 দুগুণে 54, 5কে 2 দিয়ে গুণ, 13কে 3 দিয়ে গুণ করে 39, 39 থেকে 10 বিয়োগ সমান 29-54। একের দাগের ঝ, 23/1000 সমান কত? সমান হচ্ছে 0.023। একের দাগের ইঁ, বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিত 4। একের দাগের ট, রশ্মির কটি প্রান্তবিন্দু আছে? রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে। 2-এর দাগের ক, বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, পার্কটির বাহুর দৈর্ঘ্য কত? বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান 1024 বর্গমিটার, অতএব বর্গাকার পার্কের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1024 এর বর্গমূল। 1024কে বর্গমূল করলে হচ্ছে 10, মানে দুবার গুণ করলে 1024। উৎপাদককে ভাগ করা হয়েছে, উৎপাদককে ভাঙলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 এই করে 10 বার আছে, অতএব বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 32 মিটার। 2-এর দাগের খ, ভগ্নাংশটিকে ছোট থেকে বড় সাজাও। 3-এর 10, 7-এর 5, 1-এর 4, 10, 5 আর 4 এদের লসাগু 20, তাহলে 20কে 10 দিয়ে ভাগ করলে 2, 10 2 = 20, 20কে 5 দিয়ে ভাগ করলে 4, 5 4 = 20, 20কে 4 দিয়ে ভাগ করলে 4 5 = 20, অতএব 3-এর 10 সমান 3 গুণিত 2 সমান 6, আর 10 গুণিত 2 20, অর্থাৎ 6-এর 20। 7-এর 5 সমান 4, 7 গুণিত 4 হরে 5 গুণিত 4, অর্থাৎ 28-এর 20। 1-এর 4 এর সমতুল্য ভগ্নাংশ 1 গুণিত 5, নিচে 4 গুণিত 5 সমান 5-এর 20, অতএব ছোটো থেকে বড় সাজালে পাই 1-এর 4 সব থেকে ছোটো, তার থেকে বড় 3-এর 10, তার থেকে বড় 7-এর 5। 2-এর দাগের গ, বিয়োগ করো 7×8-এর 9 থেকে 5×1-এর 6 বিয়োগ। 7×8-এর 9 সমান 7×9 = 63 যুক্ত 8 71-এর 9, 5×1-এর 6, 5 6 30 যুক্ত 1 সমান 31-এর 6। 9 ও 6 এদের লসাগু 18, 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 18কে 6 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ 71-এর 9 সমান 71 গুণিত 2 হর 18, 31-এর 6 সমান 31 গুণিত 3 হর 18। 71কে 2 দিয়ে গুণ করলে হয় 142, 142 এবং 31কে 3 দিয়ে গুণ করলে 93, 142 থেকে 93 বাদ দিলে 49, 49-এর 18, 49কে 18 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, ভাগফল 2 এবং অবশিষ্ট 13, অতএব উত্তর হবে 2×13 = 18। 2-এর দাগের ঘ,
একটি আয়তকার জমির পরিসীমা 100 মিটার, প্রস্থ 20 মিটার হলে জমিটির দৈর্ঘ্য কত? আয়তকার জমির পরিসীমা 100 মিটার, অতএব আয়তকার জমির অর্ধ পরিসীমা সমান 100/2 সমান দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। 100কে 2 দিয়ে ভাগ করলে 50 মিটার। জমির প্রস্থ সমান 20 মিটার, অতএব জমির দৈর্ঘ্য সমান 50 বিযুক্ত 20 মিটার সমান 30 মিটার, অর্থাৎ আয়তকার জমির দৈর্ঘ্য 30 মিটার। দুয়ের দাগের ঘ হয়ে গেল। এবার দুয়ের দাগের ও, স্থানীয় মানে বিস্তার করো ও কোথায় লেখো। 207.02, 2 গুণিত 100 যুক্ত 0 গুণিত 10 যুক্ত 7 গুণিত 1 যুক্ত 0 গুণিত 1-এর 10 যুক্ত 2 গুণিত 1-এর 100 সমান 200 যুক্ত 7 যুক্ত 2-এর 100। এটা স্থানীয় মানে বিস্তার হলো। আর কোথায় লিখলে হবে 207.02। দুইয়ের দাগের চ, 720 পয়সা সমান কত টাকা কত পয়সা। যখন কোনো পয়সা থেকে টাকা করতে হবে তখন 100 দিয়ে ভাগ করতে হবে। 720কে 100 দিয়ে ভাগ করলে 100 সাথে 720 অবশিষ্ট, অর্থাৎ 720 পয়সা সমান 7 টাকা 20 পয়সা। দুইয়ের দাগের ছ, পার্থক্য লেখো সরল রেখা এবং সরল রেখাংশ। 1 নম্বর, যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই এবং যে রেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত তাকে সরল রেখা বলে। আর সরল রেখাংশ, যে সরল রেখার দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে এবং যা অসীম নয় তাকে সরল রেখাংশ বলে। 2 নম্বর পার্থক্য, সরলরেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, অর্থাৎ এটা অসীম। আর সরলরেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে এবং এটা পরিমাপযোগ্য। সরলরেখার 3 নম্বর পার্থক্য, এর কোনো প্রান্তবিন্দু থাকে না। এবং সরলরেখাংশের ঘরে 3 নম্বর পার্থক্য, এর দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে। সরলরেখার ঘরে 4 নম্বর পার্থক্য, উভয় দিকে তীরচিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। সরলরেখাংশ দুই প্রান্তে দুটি বিন্দুর মাধ্যমে প্রকাশ করা হয়। 2 দাগের বর্গের যোগ, প্রদত্ত বিন্দুগুলি যোগ করে কতগুলি সরলরেখাংশ পাওয়া যাবে এবং তাদের নাম লেখো। এ বি সি ডি 4টি বিন্দু আছে। এই বিন্দু যোগ করে 6টি সরলরেখাংশ পাওয়া যাবে এবং সেগুলি হলো যথাক্রমে এ বি, বিডি, সিডি, এসি, এডি এবং বিসি। 3 দাগের ক, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেল, মিহির বাকি অংশ পায়ে হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল। ধরি মোট পথ সমান 1 অংশ, অতএব মিহির বাসে ও সাইকেলে গেল 7/8 যুক্ত 1/12 অংশ। 8 ও 12 এদের লসাগু 24। 24কে 8 দিয়ে ভাগ করলে 3, 24কে 12 দিয়ে ভাগ করলে 2। 7/8 সমান 7 গুণিত 3, 1/12 সমান 1 গুণিত 2, হর 24। 3 7 21 যুক্ত 2 সমান 23/24, অর্থাৎ মিহির হেঁটে গেল সমান বাসে সাইকেলে গেল 23/24 অংশ, হেঁটে গেল 1 বিয়োগ 23/24 অংশ। 24 থেকে 23 বিয়োগ করলে 1/24 অংশ। মিহির হেঁটে গেল 1/24 অংশ। 3 দাগের খ, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়া দিতে 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। প্রথমেই বলে দিই, আয়তকার জমির পরিসীমা আর বর্গাকার জমির পরিসীমা সমান। আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ 20 মিটার, অতএব আয়তকার জমির পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 2 গুণিত 40 যুক্ত 20 মিটার সমান 2 গুণিত 60 মিটার সমান 120 মিটার। অতএব বর্গাকার জমির চারপাশের বেড়া দিতে খরচ হবে সমান 120 গুণিত 7 টাকা সমান 840 টাকা। আসলে আয়তকার জমির পরিসীমা এবং বর্গাকার জমির পরিসীমা উভয় ক্ষেত্রেই সমান। 3 দাগের গ, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার ও দৈর্ঘ্য 74 মিটার, ওই মাঠের ক্ষেত্রফল কত? আয়তকার মাঠের পরিসীমা 256 মিটার, অতএব আয়তকার মাঠের অর্ধ পরিসীমা সমান 256/2 সমান 128 মিটার। আমরা জানি আয়তকার মাঠের অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। সত্যানুসারে আয়তকার মাঠের দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান হচ্ছে 128 মিটার।
অতএব জমির প্রস্থ সমান 128 বিযুক্ত 74 মিটার সমান 54 মিটার। অতএব আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান 74 গুণিত 54 বর্গমিটার সমান 3996 বর্গমিটার। তিনের দাগের ঘ, সরল করো। 6 ভাজিত তৃতীয় বন্ধনী আরম্ভ 1 যুক্ত 4 ভাজিত দ্বিতীয় বন্ধনী আরম্ভ 1 যুক্ত 3 ভাজিত প্রথম বন্ধনী আরম্ভ 1 যুক্ত 4 ভাজিত 2 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ সমান 6 ভাজিত তৃতীয় বন্ধনী আরম্ভ 1 যুক্ত 4 ভাজিত দ্বিতীয় বন্ধনী আরম্ভ 1 যুক্ত 3 ভাজিত 4 থেকে 2 বিয়োগ করলে 2, 1-এর সঙ্গে 2 যোগ করলে 3। পরের ধাপে প্রথম বন্ধনী উঠে গেছে, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1 আর 1 যোগ করলে 2, 4 ভাজিত 2 সমান 2, অর্থাৎ 6 ভাজিত তৃতীয় বন্ধনীর মধ্যে 1 যুক্ত 2 সমান 6 ভাজিত 3 সমান 2, অর্থাৎ সরল করার উত্তর হবে 2। শেষ অঙ্ক 3-এর দাগের ও, স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো। চিত্রে এ বি হলো নির্দিষ্ট সরলরেখাংশ যার দৈর্ঘ্য 6.7 সেমি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী অঙ্কের প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।